রাজধানীর শাহবাগে অবরোধ করেছেন জুলাই আন্দোলনে আহতরা। দর্শক, সেখানে আছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলাউদ্দিন, আন্দোলনকারীদের দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত আমাদেরকে জানাবেন। এই মুহূর্তে আমি আছি রাজধানীর শাহবাগে এবং এখানে এসে আমি যেমনটি দেখতে পাই যে 2024-এর জুলাই গণঅভ্যুত্থানে যেসব যোদ্ধারা হতাহত হয়েছিলেন এবং যেসব যোদ্ধারা আহত হয়েছিলেন তারাই মূলত আজকের এই কর্মসূচি দিয়েছেন এবং শাহবাগে এসে ব্যারিকেড তৈরি করে তারা কিন্তু সড়ক অবরোধ করেছেন। আমরা এখানে এসে তাদের সাথে কথা বলে যেমনটি জানতে পারি যে তাদের 3টি দাবি রয়েছে, সেই 3 দফা দাবি পূরণের উদ্দেশ্যেই কিন্তু তারা মূলত আজকে এখানে এসে সড়ক অবরোধ করেছেন। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, আমার পিছনে আপনি দেখতে পাবেন যে তারা এখানে আন্দোলন করছেন, তাদের দাবিগুলো তারা উত্থাপন করছেন এবং কথা বলছেন। তাদের যে 3টি দাবি, তার মধ্যে প্রথম যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং দ্বিতীয় যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে জুলাই আহত যারা রয়েছে তাদেরকে সঠিক সুচিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে হবে এবং তৃতীয় যে দাবিটি রয়েছে সেটি হচ্ছে জুলাইয়ের সনদপত্র ঘোষণা করতে হবে। মূলত এই 3টি দাবিকে ঘিরেই কিন্তু তারা এখানে আজকের এই কর্মসূচি আয়োজন করেছেন এবং আমি যদি বলি যে গেল বৃহস্পতিবার থেকেই কিন্তু তারা আন্দোলন করে আসছিলেন প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যমুনায়। সেখান থেকে কিন্তু তারা মূলত তাদের এই আন্দোলনের সূত্রপাত ঘটে এবং সেখান থেকে কিন্তু তারা দিনভর আজ পর্যন্ত চালিয়ে যাচ্ছেন তাদের এই কর্মসূচি। সেখানে প্রথমত তারা যমুনায় প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করলেও পরবর্তীতে তাদের দেখা যায় গেল শুক্রবারেই কিন্তু তারা পরবর্তীতে এখানে এসে শাহবাগে এসে সড়ক অবরোধ করেন এবং তাদের কর্মসূচি চালিয়ে যেতে থাকেন। সেই সঙ্গে আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু এনসিপি সহ বিভিন্ন ইসলামী যে সংগঠনগুলো রয়েছে, রাজনৈতিক সংগঠন, তারাও কিন্তু সেখানে আসে এবং এসে তারা কিন্তু তাদের সাথে একাত্মতা ঘোষণা করে গেল শনিবার রাত পর্যন্ত কিন্তু তারা ছিলেন। তবে সকালে এসে আমি যেমনটি দেখতে পাই যে শুধুমাত্র আহত যারা রয়েছেন তারাই ছিল, কোনো রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনগুলো ছিল না। তবে তাদের সাথে কথা বলে আরও যেমনটি জানতে পারি তারা কোনো রাজনৈতিক ব্যানারে নয়, শুধুমাত্র তারা তাদের সুচিকিৎসা সহ তাদের আরও যে 2টি দাবি রয়েছে সেই দাবিগুলোর জন্যই কিন্তু মূলত তারা আজকের এখানে কর্মসূচি দিয়েছেন। আমি যদি একটু আপনাদের একজন আহতের সাথে কথা বলে জানতে যাবো তাদের কাছে, এই যে আজকে যে আপনাদের এই কর্মসূচির মাধ্যমে আপনারা কি বার্তা দিতে চাচ্ছেন সরকারকে? আমরা এখানে সরকারের কাছে আমাদের দাবি 3টা। প্রথম দাবি যে আওয়ামী লীগ সরকারকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগ সরকারের নিষিদ্ধর জন্য একাধিক ইস্যু আছে, তার ভিতরে 2009 সালের পিলখানা বিডিআর বিদ্রোহ। এখানে 2009 সালে পিলখানা বিডিআর বিদ্রোহের মাধ্যমে 57 জন চৌকুশ অফিসারকে তারা পরিকল্পিতভাবে হত্যা করে বাংলাদেশকে পঙ্গু করে ভারতের এজেন্ডা বাস্তবায়নের জন্য চেষ্টা চালিয়েছিল। এখানে দ্বিতীয় ইস্যু 2013 সালে নির্বিচারে রাতের অন্ধকারে শাপলা চত্বরে নামাজরত মানুষকে তারা হত্যা করে এদেশের মানুষকে তারা একবার বিবেক শূন্য করে দিতে চেয়েছিল। তৃতীয় ইস্যু, এখানে 2024-এর গণঅভ্যুত্থানে 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত 36শে জুলাই তারা যে হত্যাকাণ্ড চালিয়েছে, এই হত্যাকাণ্ডের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে তারা বাংলাদেশে নিষিদ্ধ হওয়ার মতো আর কোনো ইস্যু দরকার নেই। তাদের এই 3টে ইস্যুকে তারা চিরদিনের জন্য বাংলাদেশ থেকে নিষিদ্ধ হওয়ার জন্যই যথেষ্ট। আমাদের 3টা দাবি, আওয়ামী লীগকে বাংলাদেশে থেকে চিরতরে নিষিদ্ধ করা হোক। দ্বিতীয়, আমাদের জুলাই যোদ্ধাদেরকে জুলাই সনদ অতি দ্রুত প্রদান করা হোক। তৃতীয়ত, আমাদের যারা জুলাই যোদ্ধা এখনো বিভিন্ন হাসপাতালে কাতরাচ্ছে তাদেরকে সুচিকিৎসার ব্যবস্থা করা হোক যদি অতি দ্রুত। আমি যেমনটি শুনছিলাম যে তারা কিন্তু তাদের এই 3টি দাবি নিয়ে মূলত আজকের এই কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং তারা এমনটিও জানাচ্ছিলেন যে কর্মসূচি যতক্ষণ না পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন যতক্ষণ না পর্যন্ত তাদের এই দাবিগুলো পূরণ না হচ্ছে। তো এই ছিল আমার কাছে জুলাই আহতদের কর্মসূচির শাহবাগ থেকে সর্বশেষ। আপনাকে ধন্যবাদ। রাজধানীর শাহবাগে অবরোধ করছেন জুলাই আন্দোলনে আহতরা। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ আলাউদ্দিন।